জেলে গিয়ে শাহজাহানকে জেরা করার অনুমতি মিলল। শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। জেলে গিয়েই ইডিকে অনুমতি দিল বসিরহাট আদালত। বর্তমানে জেল হেফাজতে শেখ শাহজাহান, আর এবার সেই জেলে গিয়েই ইডি তলব করতে পারবে, জেরা করতে পারবে, এমনটাই অনুমতি দিল বসিরহাট আদালত। বর্তমানে জেল হেফাজতে শেখ শাহজাহান, আর জেল হেফাজতে থাকাকালীন তাকে জেরা করতে পারবে ইডি, এমনটাই অনুমতি দিল বসিরহাট আদালত। আমরা আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে যাব। সত্যজিৎ দা, যেমনটা আমরা খবর পাচ্ছি যে জেলে গিয়ে এবার জেরা করতে পারবে ইডি, বসিরহাট আদালত এমনটাই নির্দেশ দিয়েছে। আরো বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রাথমিকভাবে যে তথ্য সামনে আসছে, কারণ শেখ শাহজাহান এবং তার অনুগামীদের তাণ্ডব কার্যত রাজ্যবাসী দেখেছেন, এরপর তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পর তার অপরাধমূলক বিষয়টি দেখার পর এবার তার আর্থিক অপরাধের বিষয়টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা দেখতে চাইছেন। কিছু আগে যে ছবি প্রাথমিকভাবে আসছে যে বসিরহাট আদালতের তরফে তাকে জেলে গিয়ে জেরা করার অনুমতি ইডি কর্তারা চেয়েছেন, ইডি আইনজীবী চেয়েছেন এবং সেই আবেদনের অনুমতি দিয়েছেন বসিরহাট জেলা আদালতের বিচারক। এই তথ্য সামনে আসছে আদালত সূত্রে, এবং পাশাপাশি যে তথ্য ইডি সূত্রে সামনে আসছে যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন তারা। মোট 31 কোটি টাকার সম্পত্তির হদিশ তারা পেয়েছেন। তার মধ্যে 12 কোটি 78 লক্ষ টাকার সম্পত্তি তারা ইতিমধ্যেই প্রফেশনাল অ্যাটাচমেন্টের পথে হেঁটেছেন বলেই ইডি সূত্রে খবর, এবং বাকি যে বিপুল পরিমাণ সম্পত্তি সেগুলো অ্যাটাচমেন্ট করা হবে ধীরে ধীরে বলে ইডি সূত্রে খবর সামনে আসছে। একই সঙ্গে তোমাকে জানাবো দর্শকদের জন্য যে এই বিপুল পরিমাণ সম্পত্তি তার পরিবারের বিভিন্ন সদস্যদের নামে রয়েছে বলেই খবর, এবং রেশন দুর্নীতির একটা বড় অঙ্কের টাকায় এই সম্পত্তি কেনা হয়েছিল বলেই তথ্য সামনে আসছে। রিয়া, বেশ, ধন্যবাদ সত্যজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।